আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ক্লাস। আজকে আমরা আলোচনা করব টু মাদার্স রিমেম্বারেড এই পোয়েমটি নিয়ে। এটি একটি কবিতা। এটি লেখা হয়েছে জোয়ান স্নো ডানকানসনের দ্বারা। উনি মূলত একজন আমেরিকান রাইটার। তো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। আই হ্যাড টু মাদার্স, টু মাদার্স আই ক্লেম। দেখুন এখানে প্রথমেই স্পিকার যে সে হচ্ছে একজন ডটার। সেই ডটার প্রথমেই বলতেছে, দাবি করতেছে যে আমার দুজন মা। I had two mothers অর্থাৎ ও বলতেছে প্রথমে যে ওর দুজন মা ছিল। Two different people yet with the same name। এখন দেখুন বলতেছে দুইজন মা ছিল, এই দুইজন মা দুজন আলাদা মানুষ, কিন্তু নাম হচ্ছে দুজনেরই কি সেম নেম। টু সেপারেট ওমেন, দুইজন আলাদা ওমেন, ডাইভার্স বাই ডিজাইন, এবং কি তাদের যেই আকার আকৃতি, এই আকার আকৃতির দিক থেকেও তারা বৈচিত্র্য আলাদা। বাট আই লাভড দেম বোথ। এরপরের স্ট্যান্জায় বলছে দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু ক্যারিড মি হিয়ার। প্রথম মা, মানে ওর যেহেতু দুইজন মা দাবি করতেছে, প্রথম মা ছিল সেই মা যে হচ্ছে ওকে গর্ভে ধারণ করেছে, ওকে এই পর্যন্ত নিয়ে আসছে, গেভ বার্থ, তাকে জন্ম দিয়েছে, অ্যান্ড নার্চার্ড, এবং তাকে লালন পালন করেছে, অ্যান্ড লংস টু মাই ক্যারিয়ার, এবং আজকের যে ক্যারিয়ার ও যেখানে দাঁড়িয়ে আছে মেয়েটি, সেই ক্যারিয়ারে আসার ক্ষেত্রে প্রলুব্ধ করেছে। She was the one whose features I bear। বলতেছে এই প্রথম মা ছিল সেই মহিলা, সেই মা যার যে বৈশিষ্ট্যগুলো আমি আমার নিজের ভিতরে ধারণ করতেছি। কমপ্লিট উইথ দ্য ফেসিয়াল এক্সপ্রেশন আই ওয়্যার, এবং আমার ভিতরে যেই এক্সপ্রেশনগুলো আছে, আমি যেই এক্সপ্রেশন দ্বারা পরিপূর্ণ হয়েছি, সেগুলো থেকে তার থেকে মূলত আমি কি পেয়ে আসছি। She gave her love, সে আমাকে তার ভালোবাসা দিয়েছে। which follows me yet, যেই ভালোবাসা এখনো আমার দমনীতে, এখনো আমার শিরায় কি করতেছে প্রবাহিত হচ্ছে। along with the examples in life that she set, উদাহরণস্বরূপ বলা যেতে পারে আজকে আমার জীবন যেখানে দাঁড়িয়ে আছে, এই যে জীবন দাঁড়িয়ে থাকার ক্ষেত্রে এটা পুরোটাই তার ভালোবাসার ফলে হয়েছে। as I got older, আমি যেমনটা দিনে দিনে কি হচ্ছি বয়স্ক হচ্ছি। she somehow younger grew, মনে হচ্ছে সে হচ্ছে, আমি যেমনটা দিনে দিনে কি হচ্ছে বৃদ্ধ হচ্ছি, বয়স্ক হচ্ছি, উল্টো দিকে ওর সে মা, প্রথম মা দিনে দিনে কি হচ্ছে ইয়ং হচ্ছে। অ্যান্ড উই হ্যাভ লাভ অ্যাজ জাস্ট মাদার্স অ্যান্ড ডটার্স ডু, এবং আমরা হচ্ছে একে অপরের সাথে হাসাহাসি করি, ফান করি, যেরকমটা অন্য মা এবং মেয়ের আর ভেতরের যে সম্পর্ক সেখানে হয়ে থাকে। এখন এখানে দেখুন, এখানে এই যে স্পিকার যে মেয়ে, সে বলতেছে প্রথমেই যে ওর দুইটা মা। এই দুটো মা কিভাবে হয়? প্রথমে হচ্ছে কি, ওই স্পিকার যখন ছোট ছিল তখন ওর মাকে দেখছে একরকম, আর স্পিকার যখন মেয়ে, মানে স্পিকার মানে সেই মেয়েটি যখন বড় হয়ে গেছে তখন ওর মা বয়স্ক হয়ে গেছে। বয়স্ক হয়ে যাওয়ার ফলে আমরা জানি যে মানুষ বৃদ্ধ হয়ে গেলে শিশুদের মধ্যে কি করে আচার আচরণ শুরু করে। এজন্য এখানে সে বলছে যখন হচ্ছে কি সে, মানে মেয়েটি কি হচ্ছে অ্যাজ আই গট ওল্ডার, যখন মেয়েটি বৃদ্ধ হচ্ছে তখন তার মা ইয়ং হচ্ছে, মানে আরো কি হচ্ছে মনে হচ্ছে আর বাচ্চা হচ্ছে, কারণ আমরা জানি যে বৃদ্ধ সময় মানুষ কি হয় বাচ্চাদের মতো আচার আচরণ শুরু করে। বাট দেন কেম দ্য টাইম দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সো, এরপরে একটা সময় আসে যখন হচ্ছে কি তার সেই প্রথম মায়ের মস্তিষ্কে একটা অস্পষ্টতার ছাপ দেখা দেয়। অ্যান্ড আই সেন্স দ্যাট দ্য মাদার আই নিউ উড সুন গো, এবং এরপর মেয়েটি বলতেছে আমার মনে হলো, আমি উপলব্ধি করলাম যে দ্য মাদার অর্থাৎ সেই মা, আই নিউ যাকে আমি জানতাম, উড সুন গো খুব দ্রুতই সে কি করবে, মানে পরিবর্তন হয়ে যাবে, চলে যাবে। মানে ছোটবেলা থেকে ওর যে মাকে দেখে আসতেছে সেই মাকে খুব দ্রুতই ও কি করবে হারিয়ে ফেলবে। সেটা কেমন? সো কুইকলি শি চেঞ্জড। এরপর দেখুন বলতেছে ওর মা খুব দ্রুত, কুইকলি মানে দ্রুত, শি চেঞ্জড খুব দ্রুতই সে পরিবর্তন হয়ে গেল। কেমন পরিবর্তন হলো? অ্যান্ড টার্নড ইনটু দ্য আদার, এবং সে অন্য একটা মায়ে পরিণত হলো। অর্থাৎ টার্নড ইনটু মানে রূপান্তরিত হওয়া, পরিণত হওয়া, দ্য আদার মানে অন্য এক মায়ে। সেটা কেমন? এটা ছিল ও ছোটবেলা থেকে দেখে আসছে ওর মা একরকম,
এখন দেখতেছি কি ওর মা যখন বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, তখন দেখতেছি বাচ্চাদের মতো কথাবার্তা বলে, বাচ্চাদের মতো আচার-আচরণ করে। তখন সে যে তার ১ম যে মাকে দেখতো, জানতো সেই মা আর এখনকার মা দুজন কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। A stranger dressed in the clothes of my mother. এই stranger মানে হচ্ছে একজন অপরিচিত, dressed মানে পরিধান করেছে, in the clothes of my mother মানে ওর মা ইয়ং বয়সে থাকতে যেই পোশাকগুলো পরিধান করতো, এখন আইসা যে বৃদ্ধ বয়সে আইসা সেম পোশাকই মানে পরিধান করছে। কিন্তু ওর কাছে মনে হচ্ছে এই মহিলা একজন stranger মানে অপরিচিত। কারণ এই মহিলাটা তো ও আগে দেখে নাই। আগে তো দেখছে ওর যে মাকে, সেই মা তো এখন পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? বয়স্ক হয়ে গেছে। ওহ! she looked the same. এবার বলতেছে সে দেখতে কি একই। at least at arm's length. মানে কমপক্ষে ওর মার যে বাহুর যে লম্বা এগুলো তো প্রায় কি এখনো সেম আছে। যদিও মানুষ বয়স হলে কি হইছে? পরিবর্তন হইছে। আচার-আচরণে কি হয়েছে? পরিবর্তন হয়েছে। কিন্তু ও দেখতে এখনো কি সেম। at least কমপক্ষে arm's length মানে বাহুর যে দৈর্ঘ্য এগুলো তো কি দেখতে সেমই আছে। But now she was the child and I was her strength. বলতেছে এখন ওর যেই ১ম মা সে কি হয়েছে? She was the child. সে এখন শিশু হয়ে গেছে। শিশু হয়ে গেছে বলতে কি বৃদ্ধ হয়ে মানুষ শিশুদের মতো আচার-আচরণ শুরু করে। সেটা বলতেছে সে এখন শিশু হয়ে গেছে। And I was her strength. এখন এই বয়সে এসে এই মেয়ে হচ্ছে গিয়ে তার মায়ের কি শক্তি। কারণ এই বয়সে এসে তার মা তো হচ্ছে নিজে চলাফেরা করতে পারে না, বয়স্ক হয়ে গেছে। এখন তার দেখাশোনা সবকিছু কার উপর ডিপেন্ড করে? তার মেয়ের উপর অর্থাৎ স্পিকারের উপর। We would come full circle, we women three. বলতেছে এখানে দেখুন মহিলাদের কথা বলতেছে we would come full circle এরকম করে একটা সার্কেল এবং গোলক ধাঁধার ভিতরে মহিলাদের জীবনটা চলতে থাকে। We women three এখানে ৩ জন ওমেনের কথা বলতেছে। কিভাবে? My mother ১ম জন হচ্ছে ওর মা, মানে যেই মা ওকে জন্ম দিয়েছে, ইয়ং বয়সে ও যেই মাকে ও দেখেছে সেই মা। The second এখন যেই মাকে দেখতেছে, যেই মা বৃদ্ধ হয়ে গেছে সেই মা। and me এবং সে নিজে। মানে এখানে ৩ জন। ৩ জন মূলত ও ৩ জনকে দেখতেছে। আসলে তো মানুষ কয়জন? মানুষ কিন্তু ২ জনই। অর্থাৎ ওর মাকে ও যখন ও ছোট ছিল তখন যেমন ইয়ং দেখছে, আর এখন ওর মা যখন হচ্ছে গিয়ে বৃদ্ধ হয়ে গেছে এখন আরেক রকম দেখতেছে। তাহলে ১ম ও শিশু থাকা অবস্থায় যে মাকে দেখছে সেই মা একজন, আর এখন ওর মা বৃদ্ধ অবস্থায় যেই মাকে দেখছে সেই মা হচ্ছে অন্য আরেকজন। আর ও নিজে। তাহলে এই ৩ জন ওমেনের কথা এখানেও বলতেছে। And if my own children should come to a day. এবার স্পিকার নিজে বলতেছে যে if my মানে তার নিজের own children যদি তার নিজের শিশু should come to a day এমন কোনো দিনে, মানে আজকে যেই দিনে সে নিজে উপনীত হয়েছে, যখন তার নিজের সন্তান এই দিনে যদি কখনো উপনীত হয়, when a new mother comes and the old goes away. যখন হচ্ছে ১ম একজন ওর মাকে দেখবে, নিউ মাদার কামস ১ম এ জন্মগ্রহণ করার পর একজন নতুন মাকে, ইয়ং মাকে দেখবে। অ্যান্ড ওল্ড গোজ অ্যাওয়ে এবং একটা পর্যায়ে সে কি হবে? বয়সের কারণে পুরনো হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে। I would ask of them nothing that I did not do. তখন বলতেছে ওই স্পিকার যদি মেয়েটি তার মেয়েকে, তার সন্তানকে I would ask of them nothing তাদেরকে কিছুই জিজ্ঞাসা করবে না that I did not do. অর্থাৎ এই মেয়ে তার নিজের জীবনে যে কাজগুলা কখনোই করে নাই, ওই কাজগুলা তার মেয়েকে কখনো সে করতে বলবে না। Love both of your mothers as both have loved you. এবং সে তার মেয়েকে বলবে লাভ ভালোবাসতে, both of your mothers উভয় মাকে। উভয় মাকে মানে কাকে? ওর জন্মগ্রহণ করার পর শিশু থাকা অবস্থায় ও যেই মাকে দেখবে সেই মাকেও ভালোবাসতে, এবং বৃদ্ধ হওয়া অবস্থায় ওর মা যেই মাকে দেখবে সেই মাকেও ভালোবাসতে। কারণ as both have loved you, কারণ উভয় মাই তাই কি করছে? ভালোবাসছে। তো কবিতাটা আজকে এখানেই থাকবে। এরপরে হচ্ছে আমি এটার সামারি দিয়ে দেব পরের ক্লাসে। আশা করি আপনাদের এটা ভালো লাগছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।